আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো বিরিয়ানির রেসিপি। তো আজকে সবসময় তো বাসমতি রাইস দিয়ে আমি বিরিয়ানি বানাই। তো আজকে আমি আমার দেশি চাল দিয়ে একটা বিরিয়ানি বানাবো। আমাদের বাংলাদেশে যে আমরা সবসময় যে চাউলটা খাই, পোলাও কুরমা বানিয়ে খাই, যে চাউলটা, সেটা হচ্ছে কালিজিরা চাউল। তো কালিজিরা চাল দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করবেন, অনেকেই হয়তো জানে না বিরিয়ানি রান্নার প্রসেসিংটা, যে কালিজিরা চাউলটা কিভাবে রান্না করতে হয়। তো আমি বিশেষ করে আমার স্টাইলে যেভাবে আমি রান্না করি, এইভাবে যদি আপনারা কেউ রান্না করেন তাহলে যে কেউ খেয়ে পঞ্চমুখ হবে। তো প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, গোটা গরম মশলা দিলাম প্রথমে তেলের মধ্যে, পরে পেঁয়াজ দিয়ে আমি একটু নরম করে নিলাম এবং আদা রসুন পেস্ট দিয়েছি আমি 1 টেবিল চামচ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। আর দিয়ে দিলাম বেশ কিছু টমেটোর একটু বাড়িয়ে দিতে হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এখানে 1.5 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিলাম। তো দিয়ে আমি মিক্স করে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস। এখানে গরুর মাংস 1.5 কেজির মতো গরুর মাংস আছে। তো সেই গরুর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে রাখাতে আইস হয়ে গেছে, কারণ আমার ফ্রিজে অনেক প্রচুর পরিমাণ বরফ জমে যায়। তো যে খাবারের যে কোনো জিনিস রাখলে বরফ শক্ত হয়ে যায়, বরফ হয়ে যায় আর কি, আইস হয়ে যায়। তো আমি সেই টক দইটা আমি দিয়ে দিলাম আর কি। তো টক দই ছিল এখানে এই মানে আধা গ্লাসের মতো ছিল, কারণ বিরিয়ানির মধ্যে টক দই না হলে তো বিরিয়ানি খেতে টেস্ট হয় না। তো দেখুন আমি একটুও পানি দিইনি মাংসের মধ্যে, আমার টক দইয়ের পানি আর এবং দিয়ে তো আমি কুকারে ঝটপট করে আমি মাংসটা রান্না করলাম। তো এখন আমি পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন মাংসটাকে নামিয়ে রাখবো, কারণ আমি ঝটপট মাংসটা রান্না করছি কুকারে দিয়ে। তো আমি দেখেন এখানে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি, সেই ঘিয়ের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটা আমি পোলাওর জন্য আমি প্রসেসিং করব। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। তো পেঁয়াজটা আমি বেরেস্তা করব আর কি, বেরেস্তা করে তারপর আমি পোলাও রান্না করব। তো পেঁয়াজটা দেখুন আমি বেরেস্তা করছি, এখানে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করে আমি দেখুন কিশমিশগুলো আমার বল বল হয়ে গেছে। তো আমার এগুলো রোস্ট হয়ে গেছে, তো আমি এগুলো উঠিয়ে নেব। তো আমি একসাথেই আর কি বেরেস্তা করে নিলাম। আর এইভাবে যদি আপনারা বেরেস্তা করেন তাহলে খেতে অনেক টেস্ট হয় এই বিরিয়ানিটা। তো আপনারা আশা করি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কারণ চাউলটা আলাদা সিদ্ধ করতে হবে না বিরিয়ানির জন্য। তো কম কম তেল দিয়ে কিংবা কম ঘি দিয়ে আপনারা বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি দেখুন যে 2 টেবিল চামচ ঘির মধ্যে আমি চাউলটা আমি একটু রোস্ট করে নিচ্ছি। তো রোস্ট করে আমি এখন দিয়ে দিচ্ছি আমার লবণ। এখানে আমার 1 কেজির 1 গ্লাস চাউল আছে, মানে 1 কেজির বেশি। তো আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমার যে পরিমাণ পানি লাগবে, কারণ আমি পানিটা মেপে দিইনি, তো আমার আন্দাজ মতো আমি পানিটা দিয়েছি। কারণ রান্না করতে করতে একটা হাতের একটা আন্দাজ হয়ে যায়, তো এর জন্য আমি আন্দাজ অনুযায়ী পানি দিয়ে দিই, কোনো আমার পানিটা মাপতে হয় না আর কি। পানি না মেপে আমি আমার আন্দাজ অনুযায়ী পানি দিচ্ছি যে আমার এক চাউলের ভিতরে কতটুকু পরিমাণ পানি লাগবে। তো এখানে আমি 1 বোল পানি দিয়ে দিলাম, এখানে দিয়ে আমি আরেক বোল পানি দিয়ে দিচ্ছি। তো 2 বোলে ম্যাক্সিমাম 2 লিটার 2.5 লিটার পানি হবে আর কি। তো আমি পানি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। তো আমি এখন ঢাকনাটা খুলে আমি আরও কিছু জিনিস দেবো, সেটা হলো
আমি বিরিয়ানির মধ্যে আরেকটা জিনিস লাগে, যেমন যদি আপনি বিরিয়ানির টেস্ট বাড়াইতে চান তাহলে একটু কেওড়া পানি দিয়ে দিবেন আর দিয়ে দিবেন চিনি। তো আমি এখানে কেউ টেস্টি সল্টও দেয়, তো আমি টেস্টি সল্ট দিলাম না, আমি চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি কেওড়া পানি। কেওড়া পানিটা ভালো একটা ফ্লেভার বাড়ায়, এটা বা যেমন বাইরের রেস্টুরেন্টের বিরিয়ানির মধ্যে যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা কেওড়া পানিতে আসে। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কেওড়া পানি দিয়ে আমি পোলাওটা রান্না করছি। তো এখন আমি চুলার নিচে আমি ডেকচির নিচে আমি একটা তাওয়া দিয়ে দিলাম, দিয়ে তো এখন দেখুন আমার চাউলটা সুন্দর দমে চলে আসছে। তো এখন আমি অর্ধেক চাউল একটু উঠিয়ে নিয়ে আমি এক সাইড করে নিয়ে আমি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি। একদম সহজ, মানে এইভাবে বিরিয়ানি রান্না করাটা যে এত সহজ আর এত টেস্ট খেতে, তা আমি বলে বোঝাতে পারবো না। এক রেস্টুরেন্ট, মানে আমাদের এখানে, আমাদের বাসার এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি ওনাকে একটা পার্সেল দিয়েছিলাম, উনি পার্সেল খেয়ে তো মানে পঞ্চমুখ, উনি আমাকে সোজা কথা চাকরির অফার দিয়ে দিছে যে আমার এখানে চাকরি করেন আপনি। তো আসলে আমি তো আর পুরুষ মানুষ যেখানে কাজ করে সেখানে তো আর কাজ করা সম্ভব না। তো যাক, এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, যে আমি কুকারের মধ্যে মাংসটা রান্না করেছিলাম, তো ওখানে একটু ঝোল ঝোল আছে, তো সামান্য একটু পানি দিয়ে আমি একটু ফ্রুট কালার দিয়ে আমি মিক্স করে আমি বিরিয়ানির উপর দিয়ে দিলাম, এবং যে কিশমিশ, কাজু এবং পেঁয়াজ আমি বেরেস্তা করেছিলাম, তো এইগুলো আমি মশলা এগুলোও দিয়ে দিলাম চাউলের উপর দিয়ে। বাস ডান, আমার বিরিয়ানি কিন্তু রেডি। ওকে, তো খুব সুন্দর একটা বিরিয়ানি হয়েছে, এবং শুধু সুন্দর বললে হবে না, বিরিয়ানিটা মানে সোজা কথা যে খেয়েছে সে তো সোজা চাকরির অফার আমাকে দিয়ে দিছে। তো যাই হোক, কি বলবো, তো এইভাবে বিরিয়ানি বানিয়ে খাবেন কালিজিরা চাউল দিয়ে। কালিজিরা চাউল দিয়ে এইভাবে বিরিয়ানি যে বানায় একবার খাবে, সে দ্বিতীয়বার বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি খেতে চাইবে না। দেখুন ডান, আমার বিরিয়ানি একদম ঝরঝরা বিরিয়ানি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন, কেমন? সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।